জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। ৩ মাস ধরে মিলছে না এ ভ্যাকসিন। আক্রান্ত রোগীরা হাসপাতালে ভিড় জমালেও ভ্যাকসিনের সংকটে ফিরে যেতে হচ্ছে তাদের। সরকারি হাসপাতালের এমন অবস্থায় বিপাকে রোগীর স্বজনরা। হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিন নাই, তো অন্য একজন রোগী বাইরে থেকে কিনে নিয়ে আসছে, সেখানে আমরা তাদেরকে তার সাথে টাকা দিয়ে সেখান থেকে আমরা ভ্যাকসিন গ্রহণ করেছি। সরকারি হাসপাতাল ঠিক ৯টার সময় আমাদেরকে আসতে বলছে, এখন আমাদেরকে সরকারি হাসপাতালে কোনো টিকা দেওয়া হয়নি। এবং এটা কেন সরকারি হাসপাতাল, যদি আমরা সম্পূর্ণ ওষুধপাতি বাইরে থেকেও কিনা হয়। বেসরকারি ফার্মেসিতে সরবরাহ থাকলেও কিনতে হচ্ছে চড়া মূল্যে। ফলে কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচড়ে আহত রোগীরা পড়েছেন চরম বিপাকে। জীবন রক্ষাকারী ভ্যাকসিনের জন্য ছুটতে হচ্ছে আশপাশের জেলাগুলোতে। এতে আক্রান্তদের ভোগান্তি বাড়ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। হাসপাতালে বাচ্চার টিকা দেওয়ার জন্য হাসপাতাল টিকা পাওয়া যায় না, তার জন্য বাইরে গেছি, বাইরে যাও পাইনি, সংকট পড়ছে। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে 4 জনে মিলে কিনে এখন আমরা 4 জনে সবাই দিছি। এখন বাইরেও ভ্যাকসিন অ্যাভেলেবল না। ভ্যাকসিন আমাদের সাপ্লাই অনেকদিন যাবত নাই। এখন সেক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনারা বাহির থেকে ফার্মেসি থেকে কিনে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত ভ্যাকসিন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। সরবরাহ শুরু হলেই মিলবে সেবা। আমাদের এখানে যখন শর্ট পড়ছে আমরা সাথে সাথেই ডিজি হেলথকে ইনফর্ম করছি এবং আমরা তো আমাদের চাহিদা পাঠিয়েছি, এবং তারা যেহেতু ওখান থেকে পাঠাইতে পারে নাই, এজন্য আসলে এখন আমাদের জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিন যেটা আছে সেটা শর্ট আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টাকে অবহিত করেছি। যখনই তারা আমাদেরকে ভ্যাকসিনটা সরবরাহ করবে আমরা দ্রুততার সাথেই আমরা রোগীদেরকে এটা প্রোভাইড করব। ভ্যাকসিনের সংকট দ্রুত নিরসন করা না গেলে জেলায় প্রাণহানির ঝুঁকি বাড়বে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের। তাই সরকারি হাসপাতালে সেবার মান উন্নয়নের পাশাপাশি দ্রুত এ ভ্যাকসিন সরবরাহের দাবি ভোলাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।